মাস্টার মশাই, মাস্টার মশাই, কি লোকটাকে পেলাম না। পেলিটা মানে? পেলাম না। আমরা ছুটে গেলাম আর গিয়ে দেখলাম লোকটা একটা গাড়িতে উঠে হুশ করে চলে গেল। গাড়ি দাঁড়িয়ে ছিল? লোকটাকে দেখেছিস? হ্যাঁ দেখেছি তো। কিরম দেখতে? জানি না, তবে লোকটা একটা শালমুড়ি দিয়েছিল আর এটা দিয়েই চলে গেল। গাড়ি করে এলো শালমুড়ি দিয়ে, মুখটা দেখেছিস? মাস্টার মশাই, ওই টাকাটা কিসের? না না না, ও কিছু কিছু না। তোরা এখন যা 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 যা। গাড়ি করে এলো শালমুড়ি দিয়ে, ব্যাগে অত টাকা, আশ্চর্য। কালভোজ মামা? কে? সাহেব, সাহেব, কাঁদছিস কেন তুই? আরে কাঁদছিস কেন? হ্যাঁ কাঁদছিস কেন? বাবা, কালভোজ বাবা, মেয়েটা হারিয়ে গেছে। কোথায় গেল? কোথাও কোথাও খুঁজে পাচ্ছি না। আমার মনটা বড় অস্থির হয়ে গেছে। তোর তো এত ক্ষমতা, কত বড় অফিসার তুই, তুই খুঁজে পাচ্ছিস না? খুঁজছি, আমি আমার মেয়েটাকে পাগলের মতো খুঁজছি, সর্বত্র খুঁজছি। আমার মনটা বড় অস্থির হয়ে গেছে, বড় অস্থির হয়ে গেছে। আমি তাই ভাবলাম যে একবার তোমার কাছে আসি। আমার মেয়েটাকে কেউ তুলে নিয়ে গেছে, মেয়েটাকে তুলে নিয়ে গেছে বাড়ি থেকে। চলো চলো কালভোজ বাবা, আমি জগদ্ধাত্রীর চোখে জল দেখেছি। আমি জানি না ও বুঝতে পারছি কিনা, শুনতে পাচ্ছি কিনা, আমি জানি না। আমি ওর চোখে জল দেখেছি। আমি জানি না আমার বাচ্চাটা কোথায় গেল, আমার মেয়েটা কোথায় আছে কে জানে, আমার বাচ্চাটা কোথায় আছে কে জানে। কালভোজ কাঁদিস না, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। ঈশ্বর আছেন তো, তোর মেয়েকে ঠিক খুঁজে পাবি, উনি ঠিক ফিরিয়ে দেবেন। হ্যালো, আমি রাজনাথ মুখার্জি বলছি। হ্যাঁ বাবা বলো। বাড়িতে ঢুকেই আমি এই সংবাদটা, দুঃসংবাদটা পেলাম। নিয়তির কি নির্মম পরিহাস। হ্যাঁ, উনি আমার সাথে পরিহাস করার জন্য উঠে পড়ে লেগেছেন। যে মায়ের গর্ভ থেকে জন্ম নিলাম, ছেলেবেলা থেকে তাকে দেখলাম না, একজন বাবা আছে পেলাম না, বড় হলাম অনাথ আশ্রম, পরিহাস শুধু আমার সাথেই হচ্ছে, বুঝতে পেরেছ? তারপর বিয়ে হলো, তারপর তোমাদের বাড়িতে গেলাম, সেখানে অপমান অবহেলা, কেউ আমাকে কোনোদিন অ্যাকসেপ্ট করেনি। যাকে আঁকড়ে বাঁচলাম, তার আজ এই অবস্থা। এখন আমার সন্তানও নিখোঁজ। বারবার কেন আমার সাথে পরিহাস করান বলতে পারেন? আপনার ঈশ্বরকে আমার খুব দেখতে ইচ্ছা করে। তিনি কি শুধু আমাকেই বেছে নিয়েছেন? ভেঙে পড়ো না, ভেঙে পড়ো না স্বয়ম্ভু। তোমার মেয়েকে পাওয়া যাবে, ঠিক পাওয়া যাবে। এতটা কঠিন উনি হতে পারেন না, ঠিক পাওয়া যাবে। তুমি বাড়িতে এসো। কেন? আমি কথা বলতে চাই তোমার সঙ্গে, পুরো পরিবারের সঙ্গে কথা বলতে চাই। আমার কেন জানি না মনে হচ্ছে এই পরিবারের কেউ না কেউ এর মধ্যে ইনভলভড। তাই কথা হওয়া দরকার, কথা বলা দরকার। অর্থের লোভে, টাকার লোভে, সম্পত্তির লোভে এইরকম একটা ফুটফুটে শিশু, তাকে এইভাবে না তুমি এসো। আর জগদ্ধাত্রীর যে এই অবস্থা করলো, জগদ্ধাত্রীকে যে খুন করার চেষ্টা করেছিল তাকেও খুঁজে বার করা দরকার। সেটা কিন্তু তোমাদের ডিপার্টমেন্টের দায়িত্ব।
না দরকার হলে আমি সিনিয়র অফিসারদের সঙ্গে কথা বলবো, দরকার হলে আমি উঁচু মহলে কথা বলবো, দরকার হলে আমি কমিশনার সাহেবের সঙ্গে কথা বলবো। জগদ্ধাত্রী তোমাদের ডিপার্টমেন্টের একটা সম্পদ, তাই তাকে যে এই অবস্থা করেছে তাকে খুঁজে বার করতে হবে। তুমি এসো স্বয়ম্ভব, তুমি এসো। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, আমি সকলের সামনে তোমার সঙ্গে কথা বলতে চাই। তুমি এক্ষুনি এসো। আসছি, আমি আসছি। কালবোস বাবা, আমি আসছি। তুই ভাবিস না সাহেব, একদম ভাবিস না। তোর মেয়েকে তুই ঠিক খুঁজে পাবি। কোথায় যে পাবো কে জানে, কোথায় যে আছে কে জানে, আমি জানি না। কে কে কাঁদলো? কে? আমার আশ্রমের নতুন সদস্য সদ্য এসেছে। কান্নাটা শুনে আমার মনে হলো আমার মেয়ে কাঁদছে, আমার মেয়ে। এই প্রথম কাঁদলি তুই। আসলে আমার অনাথ আশ্রমে এসে তোর খুব রাগ হয়েছে, তাই না? হ্যাঁ, টাকার অঙ্ক দেখে মনে হচ্ছে তুই খুব ধনী ঘরের মেয়ে, কিন্তু তোকে আমার এই অনাথ আশ্রমেই থাকতে হবে। কোনো চিন্তা করিস না, তুই তো বয়সে আমার নাতনির বয়সী। আমি তোকে খুব যত্ন করব। তুই তো আমার মা দুর্গা। হ্যাঁ, একটা কথা তোকে বলবো, আমি তোর পিতা, আমি তোর জন্মদাতা। একটা সত্যি কথা বলবি আমাকে উৎসব? কি কথা? তুই কি গোনাক্ষরেও জানতিস না যে জগদ্ধাত্রীকে কি মারার চেষ্টা করেছিল? নিজের কাছে একবার স্বচ্ছ হয়ে আমাকে সত্যি কথাটা বল না, তুই কি গোনাক্ষরেও জানতিস না যে জগদ্ধাত্রীকে কে মারার চেষ্টা করেছিল? অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে তাকে কে খুন করার চেষ্টা করেছিল? আরে মুখোমুখি দাঁড়ানোর সাহস ছিল না তার, কারণ মেয়েটা এতটাই দুরন্ত, এতটাই সাহসী ছিল, ওর মুখোমুখি দাঁড়ানোর ক্ষমতা কারো ছিল না। কারো নেই, তোদের নেই, এই মুখার্জি পরিবারের কারণ নেই। কোন আতিপাতি ক্রিমিনাল কারণ নেই। ওটিতে নিয়ে গিয়ে তাকে নোংরা পরিকল্পনা করে মেরে দেওয়ার চেষ্টা করা হলো। কথা বলছিস না কেন? তুই কি গোনাক্ষরেও জানতিস না এর মধ্যে তুই কি ইনভলভড? তুমি আবার আমার ছেলের দিকে আঙুল তুলছো কেন? এই বৈদেহী, ও শুধু তোমার ছেলে নয়, ও আমারও ছেলে। ও তোমার জন্য অমানুষ হয়েছে। এই যা, আমি তোমাকে বারবার বলেছিলাম যে তোমার এই ছেলেটাকে মানুষ করা প্রয়োজন। আরে ওর জন্য আজকে আমাদের গর্ব হতো, আর এখন ও আমাদের লজ্জা। মেজো জেঠু বলি থাক না সব। তুমি চুপ করো, তুমি ভুল পাল্টেছো না। গিরগিটির মতো রং পাল্টে সাধু সাজার চেষ্টা করছো তুমি। আরে তুমিও তো ওর সঙ্গে প্রতিটা ক্রাইমে তুমি ওর সঙ্গে তালে তাল মিলিয়েছিলে, উস্কানি দিয়েছো ওকে, তুমি ওকে অমানুষ হয়ে যাওয়ার পথ দেখিয়েছ।
আমি তো আমার ভুলটা স্বীকার এই shut up! ভুলটা স্বীকার করছি। Shut up! চুপ করো তুমি, একটা কথা বলবে না। এই উৎসব, আনসার মি, আনসার মি। তুই কি জানতিস জগদ্ধাত্রীকে কে মারার চেষ্টা করেছিল? তুই কি জানতিস কে জগদ্ধাত্রীকে খুন করার চেষ্টা করেছিল? এই প্রীতি, তুই কি জানিস? তুই জানিস? কি বলছো তুমি? আমি যেটা বলছি তার উত্তর দে। তুই কি জানিস? মেজো জেঠুমনি, কি হচ্ছে এসব? আমি কি করে জানবো? নিজের বাচ্চাকে নিয়ে আমি হিমশিম খাচ্ছি। প্রায় পিতৃহীনের মতো আমি আমার বাচ্চাকে মানুষ করছি। আমার জীবনে আর দেবুর কোনো প্রয়োজন নেই। কি হচ্ছে কি প্রীতি? ঝগড়াঝাটি করিস না প্লিজ, ঝগড়াঝাটি বন্ধ কর। আর তোমাকে বলছি রাজনা, এইসব আলোচনা বন্ধ কর, বুঝছো? চল। দাঁড়াও। কি পালাচ্ছ ছেলেকে নিয়ে? চুপ করে দাঁড়িয়ে থাকো। চাঁদু বল, তুই কিছু জানিস? কি জানবো? এই দিব্যা সেনের সঙ্গে তোর সখ্যতা, উৎসবের প্রতি তোর আলাদা করে স্নেহ ভালোবাসা, দেবু তোর জামাই, সব মিলিয়ে না আমার কিরকম একটা সন্দেহ হয় যে এই পরিবারের কে জগদ্ধাত্রীকে এরকম একটা আঘাত করলো যে মেয়েটার এরকম একটা অবস্থা হলো। চুপ করে আছিস কেন? উত্তর দে। এর উত্তর আমার কাছে জানা নেই, আর জগদ্ধাত্রীর ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। প্লিজ এইসব ব্যাপারে আমাকে ইনভলভ করিস না। আমার কাকুমণি দেখছি জগদ্ধাত্রীর এই অবস্থার জন্য খুবই মর্মাহত। এই কৌশিকী, কি বলি তুই? কি বললি? আমি মর্মাহত হব না? ও আমার বাড়ির বউ, আমার পুত্রবধূ, এবাড়ির বড় বউ, আর আমি মর্মাহত হব না? হবে, নিশ্চয়ই হবে। আমরা সবাই এই ঘটনার জন্য মর্মাহত। কিন্তু কাকুমণি, তুমি কিছুক্ষণ আগে যে কথাগুলো বলছিলে না, আমি উপর থেকে শুনছিলাম। তুমি যে কথাগুলো বলছিলে তার মধ্যে কোথাও দুর্গা নিখোঁজ হওয়া নিয়ে, মানে দুর্গাকে এই বাড়ি থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে, একেবারে জগদ্ধাত্রীর পাশ থেকে নিয়ে যাওয়া হয়েছে, ওই সেটা নিয়ে তো তোমাকে কিচ্ছু বলতে শুনলাম না, কাউকে কোনো প্রশ্ন করতে শুনলাম না তো। আমি তোর কথা, তুই কি বলছিস আমি 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 বুঝতে পারছি না। খুব সিম্পল। জগদ্ধাত্রীর এই অবস্থা কিন্তু বেশ কিছুদিন ধরে। আমি আর স্বয়ম্ভু অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক বিপদ আপদ কাটিয়ে ওকে আজকে এই বাড়িতে আনতে সক্ষম হয়েছি। কিন্তু দুর্গা নিখোঁজ হয়েছে এই ঘটনাটা কিন্তু একদম সদ্য তাজা। এই ক্ষতটা কিন্তু এখনো পর্যন্ত পরিবারের বুকে এখনো তাজা হয়ে রয়েছে। তুমি সেটা নিয়ে তো কাউকে কোনো প্রশ্ন করলে না। তুমি তো একবারে উৎসবকে জিজ্ঞাসা করলে না যে উৎসব, দুর্গা নিখোঁজ হয়েছে তুই কিছু জানিস কিনা? তুমি তো একবারও কাকিমণিকে জিজ্ঞাসা করলে না যে বই দেখে তুমি জানো কিনা? তুমি তো একবারও কাকাইকে তো একবারও জিজ্ঞাসা করলে না যে দুর্গা নিখোঁজ হয়েছে তুই জানিস কিনা? কাউকে কিন্তু তুমি কিছু জিজ্ঞাসা করলে না। দুর্গার ব্যাপারটা নিয়ে তোমার কোনো প্রশ্ন নেই কেন? কেন তোমার কোনো প্রশ্ন নেই? আমি তোর কথা এখনো ঠিক বুঝতে পারছি না। সবাই বুঝতে পারছে কাকুমণি, সবাই। না, আমিও বুঝতে পারছি না। স্বাভাবিক, এটা তো ঘটনা। তুমি তো দুর্গাকে নিয়ে একটা প্রশ্ন করলে না। কি হল, কথা বলছো না কেন? উত্তর দাও কাকুমণি, চুপ করে দেখো না। দুর্গা বাড়ি থেকে নিখোঁজ, ওইটুকু শিশু, একটা ছোট্ট শিশু, সে বাড়ি থেকে নিখোঁজ। তুমি এই নিয়ে কাউকে কোনো প্রশ্ন করোনি, আর
ঠিক ওই সময় তুমি কিন্তু বাড়িতে ছিলে না, তুমি বাড়িতে ছিলে না কিন্তু ওই সময়। চলো ড্যাড, জবাব দাও, জবাব দাও। উত্তর দিচ্ছ না কেন? উত্তর দিচ্ছ না কেন? তাহলে কি তুমি জানো যে দুর্গা কোথায়? এই 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 কি মাথা খারাপের মতো কথা বলছিস? আমি তোর মতো বোর্ন ক্রিমিনাল নই, আমি অপরাধী নই, আমি ক্রাইম করি না, আমি ক্রিমিনাল নই। এই কৌশিকী, কৌশিকী তুই 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 সকলের সামনে আমাকে এইভাবে 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 ছোট করার মানেটা কি? তোমাকে ছোট করতে চাইনি কাকুমণি, আমি তোমাকে ছোট করতে চাইনি। আমি শুধু এইটুকু জানতে চেয়েছি যে দুর্গার নিখোঁজ হওয়া নিয়ে তোমার এইটুকু মাথা ব্যথা নেই কেন? আমি এই বিষয়টা দিনে সত্যি অবাক হচ্ছি, বিশ্বাস করো। যাই হোক, দুর্গাকে তো খুঁজে বের করতে হবে, তার সাথে সাথে জগদ্ধাত্রীকে যারা খুন করার চেষ্টা করেছিল তাদেরকেও খুঁজে বার করতে হবে, এবং আমি আশা করব আমার পরিবারের সকলের সাহায্য আমি এই ব্যাপারে পাবো, তাই তো? ডক্টর একটু পরেই জগদ্ধাত্রীকে ইনজেক্ট করানোর জন্য লোক পাঠাবে, আমি ওকে চেঞ্জ করাবো। তো তোমরা এখন প্লিজ এখান থেকে সবাই যাও, এই ঘর থেকে। তুমি তো দেখছি জগদ্ধাত্রী ঠেকা নিয়ে রেখেছো। আমি জগদ্ধাত্রীর ঠেকা নিয়ে রেখেছি, আমি আরেকজনেরও ঠেকা নিয়ে রাখবো, কারণ আমার মনে হচ্ছে কোথাও না কোথাও, পৃথিবীর কোথাও না কোথাও সে এখনো নিঃশ্বাস নিচ্ছে। তুই কার কথা বলছিস? দুর্গা, দুর্গার কথা বলছি। যাই হোক, তোমরা এখন এই ঘর থেকে যাও, আমি জগদ্ধাত্রীকে চেঞ্জ করাবো। যাচ্ছি। তবে আমার ছেলে বা পরিবারের কাউকে ফাঁসানোর চেষ্টা করো না। যদি আগের থেকেই অলরেডি কেউ ফেসে গিয়ে থাকে তাহলে তো আমার কিছু করার নেই কাকিমণি, যাও। কাকুমণি দাঁড়াও। কি দেখছিস তুই? তোমাকে বোঝার চেষ্টা করছি কাকুমণি। বোঝার কেন? কোন মানসিকতায় তুমি দুর্গাকে নিয়ে একেবারেই ওয়ারিড নও? কোন মানসিকতায় তুমি জগদ্ধাত্রীর এই ফুটফুটে কন্যা সন্তান যে হারিয়ে গেছে, সে যে নিখোঁজ, তাকে নিয়ে তুমি বিন্দু মাত্র চিন্তিত নও? কোন মানসিকতায়? তুমি জানো ওকে ওকে কিডন্যাপ করা হয়েছে? তুমি কি জানো যে দুর্গাকে কিডন্যাপ করা হয়েছে? আমরা সকলে কিন্তু সিসিটিভি ফুটেজটা দেখেছি। একটা চাদর মুড়ি দেওয়া, একটা সিকিউরিটি ড্রেস পরা একটা লোক ওকে এখান থেকে তুলে নিয়ে গেছে। এ বিষয়ে কিছু জানি না, জানি না কিছু। কিছু তো একটা গোপন করলে তুমি কাকুমণি, কিছু একটা গোপন করলে। কি গোপন করলে সেটা আমি জানি না, বাট কিছু একটা তুমি গোপন করছো। দুর্গার নিখোঁজ হওয়ার আগে থেকে আরম্ভ করে দুর্গার নিখোঁজ হওয়ার পর পর্যন্ত তোমার গতিবিধির বিবরণ ইন ডিটেলস আমার চাই। ঠিক ওই সময় তুমি কোথায় ছিলে, কি করছিলে, পুরোটা আমার জানা দরকার। তুমি ঠিক কি করছিলে? উত্তর তোমাকে দিতেই হবে কাকুমণি, যেভাবেই হোক উত্তর তোমাকে দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। জগদ্ধাত্রী, আমার সিক্সথ সেন্স বলছে, আমার মনে হচ্ছে জানো বেঁচে আছে।
তোমার দুর্গা বেঁচে আছে জগদ্ধাত্রী, একদম চিন্তা করো না। তোমার দুর্গা বেঁচে আছে, বেঁচে আছে। তুই কে এলি মা? কে এলি আমার আশ্রমে? কোন দেবী কন্যা? আশ্রমের সবাই আবার নাম রেখেছে তোর নাম দুর্গা। দুর্গা নামটা ওরা কোথায় পেলো কে জানে, এরা পারে বটে। কিন্তু কে রেখে গেল তোকে? কেই বা টাকা দিয়ে গেল? কেনই বা তারা সামনে আসছে না? না, থানায় সব কথাগুলো পরিষ্কার করে জানাতে হবে। মেয়েটার নিশ্চয়ই একটা কোনো পরিচয় আছে, যে পরিচয়ের রেশ ধরে কেউ এখানে এসেছিল, যে টাকাগুলো দিয়ে গেছে। কিন্তু কেনই বা তারা সামনে আসছে না? হ্যাঁ, না না, আমাকে তারপরে চিঠি এতগুলো কথা লিখে গেছে। কার হাতে লেখা? না না, আমি সব থানায় জমা দেবো। মেয়েটার নিশ্চয়ই বাবা মা আছে, ওর বাবা মার কাছে আমাকে ফিরিয়ে দিতেই হবে। ওর বাবা মার কাছে আমাকে ওই শিশু কন্যাকে ফিরিয়ে দিতেই হবে। ফিরিয়ে দেবই আমি। হ্যালো, থানায় যাবেন না। আমি যে আপনাকে টাকা পাঠাচ্ছি সেটা কেউ যেন না জানে। বাচ্চাটাকে যত্ন করে মানুষ করুন, যা প্রয়োজন হয় সব আমি দেব। কে বলছেন আপনি?